আজকে দিনটি আমার জন্য অনেক 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 স্পেশাল একটি দিন, কারণ আজকে আমার বিয়ের 10টি বছর পার হলো। মানে আমার পথ চলার 10টি বছর, তো সারাটা জীবনে এভাবেই কাটিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ আন্না। কী অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করলাম বিকেল থেকে, মানে বিকেলের খাওয়া দাওয়া শেষ করে তারপরে হলো একটু বাজারে গিয়েছিলাম, মানে চুপি চুপি, কাউকে বলিনি। তো চুপি চুপি হলো একটু বাজারে গিয়েছিলাম। কখনো মানে আমার হাজব্যান্ডের কথা ছাড়া আমি কোথাও বের হই না, মানে যে কোনো জায়গায় গেলে হাজব্যান্ডকে বলি আমি এখানে যাচ্ছি। তো উনি হলো সুন্দর মতো বলে ঠিক আছে যাও, বা উনি সাথেই যায়। তো আজকে হলো হাজব্যান্ডকে না বলি আমি হলো বের হয়েছি, কারণ সারপ্রাইজ দিতে হবে। তো যদি ওনাকে বলেই যায় তাহলে তার সেটা সারপ্রাইজ হলো না। তো আমার বিয়ের 10টি বছর কাটালাম, কোনোদিনও ওনাকে তেমনভাবে সারপ্রাইজ দেওয়া হয়নি। উনি সবসময় আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমার প্রত্যেকটা অ্যানিভার্সারিতে উনি কিছু না কিছু আমাকে গিফট করেছে। তবে দুঃখের বিষয়, আমি কখনো কোনো অ্যানিভার্সারিতে ওনাকে কোনো কিছুই গিফট করিনি, কারণ তখন তো আর আমি কিছু ইনকাম করতাম না যে ওনাকে আমি গিফট করব। তো এখন যেহেতু আমি একটা বিজনেস চালাচ্ছি আর কি, তো কেকের যেহেতু একটা বিজনেস আছে আমার, তো আমি তো কিছু ইনকাম করি। তো চিন্তা করলাম যে নিজের ইনকামের টাকা দিয়ে হাজব্যান্ডকে কিছু গিফট করা যায়। তো এই জন্যই চুপি চুপি বাজারে চলে গিয়েছিলাম। আর হলো বাজার থেকে আসার পরে আমি হলো এখানে এই যে ওনার পছন্দের খাবারগুলো বানাচ্ছি। তো ওনার পছন্দের মধ্যে হলো সেমাইটা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড। তো ফার্স্টে আমি সেমাইটা বানিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড হলো কিশমিশ দিয়ে সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু বেশি করে কিশমিশ দিয়ে সেমাইটা বানিয়ে নিলাম। এরপরে হলো যেহেতু অ্যানিভার্সারি আর আমি যেহেতু কেক বানাতে পারি, তো একটা কেক তো অবশ্যই বানাতে হয়। দেন আমি এখানে হলো আমি কেকটাও বানিয়ে নিয়েছি। তো আমাদের ঘরে সবাই মানে আমার হাতে যে কোনো ফ্লেভারের কেকই পছন্দ করে। তো আজকে হলো অরেঞ্জ ফ্লেভারের একটা কেক বানাবো। তো এই তো আমি কেকের বেসটা তো বানিয়ে নিয়েছিলাম, আর এখন হলো ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর আজকে বাজারে গিয়েছিলাম, কারণটা হলো আমার হাজব্যান্ডের জন্য কিছু গিফট কিনেছি। আর কি গিফট কিনেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো একদমই মানে সিম্পল কিছু কিনেছি। তো আমার যতটুকু সামর্থ্য ছিল অতটুকু অনুযায়ী কিনেছি, আর যে জিনিসটা ওনার প্রয়োজন ছিল আমি সেটাই কিনেছি। গিফট দেওয়ার বিষয়ে মানে কি কেনাকাটা করব সেটার প্রতি আমার তেমন একটা ধারণা নেই, তো বুঝতেই পারতেছিলাম না কি গিফট করব। তো কয়েকদিন যাবতীয় ভাবতেছিলাম কি দেওয়া যায় কি দেওয়া যায়। তো তারপরে চিন্তা করলাম যে ওনার যেটা দরকার আমি সেটাই দিই। তো তারপরে অনেক চিন্তা করে আমি হলো 2টা জিনিস ওনার জন্য কিনেছি। আর কি কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই তো এখানে কথা বলতে বলতে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। তো আজকের কেকটির কালার হবে হলো হোয়াইট কালার আর রেড কালার। তো আমি একটু কেকের উপরে রেড কালার রাখার চেষ্টা করেছি, কারণ ভালোবাসার প্রতীক তো লাল। তো এই জন্যই রেড কালারটা আমি একটু রাখার চেষ্টা করেছি। তো এই তো আমি কেকটা বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওর ভিউজ অনুযায়ী লাইক তেমন একটা আসে না, তো আপনারা কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার এই একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। তো এই তো আমি হলো এখন ভালো মতো ক্রিম দিয়ে নিচ্ছি কেকটার উপরে, আর সেমাইটা বানানোর পরে আমি সাইডে রেখে দিয়েছি। তো এই তো আজকে আমার হাজব্যান্ডের এই পছন্দের 2টা খাবার বানালাম। আমার হাজব্যান্ড কেকও পছন্দ করে, তবে সেমাইটা বেশি পছন্দ করে। আর আমি যখন বাজারে গিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের জন্য গিফট কেনার জন্য, তখনই আমি হলো একটা সেমাইও সাথে নিয়ে আসছিলাম। ঘরে সেমাই ছিল না, আর ফ্রিজে দুধ ছিল, সেটা আমি জাল করে সেমাইটা রান্না করে নিয়েছি। তো ছোট ছেলেকে হলো ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, আর বড় ছেলে হলো ঘরেই ছিল। তো আমার বড় ছেলেকে বলেছিলাম যে তুমি একটু দেখো, আমি একটু বাজার থেকে আসছি। তো আমার বড় ছেলে তো বারবার জিজ্ঞেস করছিল যে কেন তুমি যাচ্ছ, মানে আমি তো এরকম বাজারে হুটহাট যাই না। তো জিজ্ঞেস করতেছিল যে তুমি কেন যাচ্ছ। তো আমার বড় ছেলেকে আমি বলিনি, কারণ ও যদি আবার বলে দেয় তো ছোট মানুষ তো সব কিছু তার বুঝবে না, দেখা যায় খুশি খুশিতে বলেও দিতে পারে। এজন্য আমার ছেলেকেও আমি বলিনি। তো ওকে বলতেছিলাম যে একটু দরকার আছে, তুমি ভাইয়ের কাছে বসো, আমি আসতেছি। তো বেশিক্ষণ সময় নিয়ে বাজারে গিয়েছি, যেই জিনিসটা কেনার ছিল সেটা কিনেছি আর সাথে সাথে চলে আসছি।
তো আসার পরে তো আবার বাকি কাজগুলো করতেছিলাম। তো আসরের আজানের পরে দেখা যায় আয়নের বাবা চলে আসবে, তো চিন্তা করতেছিলাম যে উনি আসার আগে আগে তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করতে হবে, যেহেতু সারপ্রাইজ দিব, তো উনি দেখে ফেলে তো আর হবে না। তো এই তো কেকটার প্রায় লাস্ট পর্যায়ে ওনার আসার সময় হয়ে গিয়েছে, মানে উনি হলো নিচে চলে আসছে আর এখন নামাজ পড়তে যাবে মসজিদে। তো আমি ভাবতেছিলাম নামাজ পড়ে আস্তে আস্তে আমার হলো পুরোটা কাজ শেষ করতে হবে, শেষ করার পরে আমার হলো টেবিলটাও গুছিয়ে নিতে হবে, কারণ এই যে কেকের যে কাজগুলো করেছি তারপরে যে বাটিগুলো হয়েছে অপরিষ্কার এগুলো সরাতে হবে, কারণ এই বাটিগুলো দেখলে আবার বুঝে ফেলবে যে তোমার কি আজকে কেকের অর্ডার আছে কিনা, তুমি কেন কেক বানালা। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি ওনার তো মনে আছেই, তো উনি হয়তো বা কিছু ধারণা করে ফেলবে, এজন্য আমি হলো সব কিছু তাড়াতাড়ি করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ উনি ঘরে আসার আগে আমি পুরোটা কাজ করতে পেরেছি। তো পুরোটা কাজ করে আমি হলো সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম, মানে সুন্দর একটা ড্রেস পরে নিয়েছিলাম, আর আমার ড্রেসটার ওনাটা ছিল একদম লাল। তো সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি, আর ড্রেসটা পরার পরে আমি নামাজটাও আদায় করে নিয়েছি, মানে আসলে নামাজটা আদায় করে তারপরে হলো ওনাকে সারপ্রাইজটা দেবো আর কি। তো আমার ছেলে যখন আমি কেক বানাচ্ছিলাম তখন বুঝতে পেরেছে যে মা তুমি কেন কেক বানাচ্ছ। তো তারপরে হলো ছেলেকে বলেছিলাম যে এজন্য তুমি তোমার বাবাকে বলো না, তারপরে ও বলতেছিল ঠিক আছে বলবো না। তো যখন আমার ছেলে শুনতে পেরেছে যে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ও অনেক খুশি, মানে বাচ্চারা মা বাবা খুশি থাকলে বাচ্চারা অনেক খুশি থাকে। আর আমার কাছে মনে হয় সবসময় বাচ্চাদের সাথে আমাদের যে ভালোবাসাটা সেটাই তুলে ধরা উচিত। দেখা যায় একসাথে থাকলে অনেক টুকিটাকি ঝগড়া হয়েই থাকে, তো সেগুলো বাচ্চাদের সাথে শেয়ার করা বা বাচ্চাদের সামনে বলা ঠিক না। তো আমাদের যে আনন্দের মুহূর্তটা সেটাই বাচ্চাদের সাথে প্রেজেন্ট করা উচিত। তো এই তো আমার কেকটা রেডি, তো এখন হলো আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমার ছেলে তো অনেক খুশি, মানে ওর বাবাকে সারপ্রাইজ দিব। তো এই তো আয়নের বাবাকে হলো ধরে নিয়ে আসলাম। তো আয়নের বাবাকে যখন ডাক দিতে গিয়েছি তখনই সে বুঝে ফেলেছে যে কিছু একটা ব্যাপার আছে, যেহেতু অ্যানিভার্সারি ওনার মনে আছে, তো উনি তো একটু হলেও বুঝতে পারছে। যখন আমি ডাক দিয়েছি তার আগ পর্যন্ত কিছুই বোঝেনি, যখন আমি বলেছি একটু আসো দেখে যাও, তো তখনই সে বুঝতে পেরেছে আর একটা সুন্দর করে হাসি দিয়েছে। তো তারপরে উনি এসে মানে দেখে খুবই খুশি হয়েছিল। তবে এই যে আমি যে কেকটা বানিয়েছি বা সেমাইটা বানিয়েছি সেটার উপরে মানে যতটুকুই বুঝতে পেরেছি আর যতটুকুই ধারণা ছিল, তবে আমি ওনার জন্য যে গিফট এনেছি সেটা সে ভাবতেও পারেনি। তো গিফট পাওয়ার পরে উনি কীরকম রিয়েকশন দেয় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো দেখেন আয়নের বাবাকে হলো আমি গিফটটা দিলাম, উনি হলো অনেক খুশি হয়েছে। ওনার রিয়েকশন ছিল মা গো মা। তো উনি যে কোনো জিনিস হঠাৎ করে দেখলে এই রিয়েকশনটা দেয়। তো যাই হোক, মানে উনি খুবই খুশি হয়েছে, তবে লজ্জাও পাচ্ছিল যে গিফট পেয়েছে। তো আমি তো বারবার বলতেছিলাম তুমি একটু দেখো খুলে, তো উনি হলো মানে লজ্জায় এটা খুলতেই চাচ্ছিল না। তো একটু পরে আবার নিজে নিজেই দেখবে খুলে, আমি যখন রেখে দিলাম তখন আবার নিজে নিজেই খুলে দেখতেছিল যে কি এনেছি। তো এই তো আয়নের বাবার জন্য হলো আমি এখানে গিফট কিনেছি দুইটা। তো প্রথমটা যেটা আমি এখন খুলে নিচ্ছি এটা হলো একটা টি শার্ট। তো আমি আমার ফেভারিট কালারের টি শার্ট কিনেছি, মানে ব্ল্যাক কালারটা আমার অনেক বেশি পছন্দ, তো আমি আজকে ব্ল্যাক কালারের একটা টি শার্ট কিনেছি। আর এখানে মানে জুতা কিনেছি ওনার জন্য, তো ওনার জুতাটা খুবই প্রয়োজন ছিল। ওনার যে জুতাটা ছিল সেটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তো আমি চিন্তা করলাম যেটা দরকার সেটাই দেই, উনি খুশি হবে। তো ওনার জন্য আমি জুতা কিনেছি, আর এখানে হলো যে ব্ল্যাক কালারের টি শার্টটা কিনেছি। তো এখন হলো আমি ওনাকে জুতাটা দিচ্ছিলাম আর বলতেছিলাম যে একটু পরে দেখো ঠিক মতো আনতে পেরেছি কিনা, পায়ের সাইজটা কি ঠিক আছে কিনা। তো মাশাআল্লাহ সব কিছু একদম পারফেক্ট হয়েছে।
তো এই তো আমরা হলো সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম, আর আমাদের ঘুরতে বের হওয়া মানে আমার 2 ননাসের বাসায় যাওয়া। তো এই তো আমার ছোটো ননাসের বাসায় চলে আসছি, আর আমার ছোটো ননাস তো মানে সব কিছু ডেটই মনে রাখে, তো আমাদের অ্যানিভার্সারি ডেটটাও মনে আছে। তো আমরা গিয়েছি দেখি উনি সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছে, এখানে রোস্ট, গরুর মাংস, তারপরে হলো ইলিশ মাছ ফ্রাই, তো সালাদ সব কিছুই ছিল, সাথে সাথে রান্না করে নিয়েছে। আর এখন হলো আমরা একটু খেয়ে নেব। আর আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো দুর্ঘটনা হলো, আয়নের বাবাকে আমি যেই জুতাগুলো গিফট করেছিলাম, তো সেটা হলো আমার ননাসের বাসায় যাওয়ার পরে ওনাদের সিঁড়ির সামনে রাখা হয়েছিল, ওইখান থেকে হলো কুকুরে নিয়ে গিয়েছে, আর একটা জুতা কিছুটা ছিঁড়ে ফেলেছে। আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে আজকে আমি জিনিসটা গিফট করলাম আর সেটা এভাবে নষ্ট করে দিল একটা কুকুর, তো খুবই খারাপ লাগতেছিল। তবে বেশি একটা ছিঁড়েনি, মানে এটা পরা যাবে সেলাই করে, তো যাই হোক ছিঁড়ে ফেলছে সেটা ভেবেই অনেক খারাপ লাগতেছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।